অপবিশ্বাসের শিডিউলটা কি পাওয়া গেছে? হ্যাঁ, ওটা পাওয়া গেছে, ওটা ডেট ফিক্সড করছেন। এটা তো আপনার সাথে কথাটা বাকি আছে, আপনার সাথে নাকি ফোন দিয়ে কথা বলবে। এটার ওই গানের বিষয়টা নিয়ে ভাবতেছি। গানটা করব হচ্ছিল হিমছড়ি হ্যাঁ, আর হচ্ছে লোকে খাগড়াছড়ি, এই দুইটা মিলে। আমি ওনাকে এই কথাই বলছি। আচ্ছা আচ্ছা, উনি এখন রাজি হয়েছে। হ্যাঁ, বলেন। আবহাওয়ার যে অবস্থা গরম। আসসালামু আলাইকুম শফিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই আপনাকে বলছিলাম না একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি। হ্যাঁ হ্যাঁ। এই আমার চাচা হচ্ছে সেই ফটকা টিভির মালিক। ও আচ্ছা ওই ইউটিউব চ্যানেল খুলছি, আমার চাচা প্রোডিউসার। বসেন বসেন। ইউটিউবে কিছু ভিডিও বানাবে, আপনাকে তো ফোনে সব বলে দিছি। হ্যাঁ হ্যাঁ। তো উনি কিছু কন্টেন্ট বানাবে, একটু আলোচনা করেন চাচার সাথে। চাচা ইনি কিন্তু শফিক ভাই অনেক বড় ডিরেক্টর। এখন কাকা না ভাই করব, ভাই কই। আচ্ছা বলেন, অসুবিধা নাই। বর্তমান আমার যদি মাসে 100 কন্টেন্ট না আসে, আমার সে মাসে ঘুম হয় না। এখন বর্তমান ইউটিউবে চলতেছে হারুন কিচিঞ্জার, হায়দার আলী, উনাদের কন্টেন্ট গুলো খুব ভালো চলতেছে। ওদেরকে নিয়ে যদি কন্টেন্ট বানান তাহলে চ্যানেল মনে করেন যে ফুল দৌড়াবে। এখন তাইলে পরে ওদেরকে নিয়েই কাজটা করে দেই। প্রথম তো একটু হ্যাঁ। ভালো অভিনেতা অভিনেত্রী না করলে চাচা ওই চ্যানেলটা দৌড়াবে না। দৌড়াবে। চ্যানেলে আবার নিয়ম আছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব লাগে। এটা হচ্ছে প্রথম সাময়িক আর কি। তারপরে অ্যাড শুরু হবে, তারপরে ইনকাম। এখন আচ্ছা যাই হোক, এখন বাজেট বুজেট আছে। না বাজেট আছে তো অবশ্যই, নাইলে শুটিং করতে আসছি কেন। কিন্তু ওই হারুন কিচিঞ্জার আর হায়দার আলী এই দুজনের নাম যে বলছেন, ওনাদের আবার কত টাকা দিতে হবে দেখি একটু হিসাব করে। পার ডে কত টাকা লাগবে? ওইটা হিসাব। আপনি সব মিলিয়ে বলেন শুটিং খরচটা একদিনে, ওনাদের পেমেন্ট সহ। ওনাদের আগে কিছু হিসাব আছে তো, এটা দেখি। তা আপনাকে সব মিলে 2 দিন কাজ করলে 2 লাখ টাকা খরচ হবে। 2 লাখ? ওরে বাবা, ইউটিউবে টাকা তো ভাই আসবে আস্তে আস্তে, কবে আসবে কি আসবে এটাও তো একটা চিন্তার বিষয়। এখন 2 লাখ টাকা চলে আসবে চাচা, টাকা চলে আসবে। টাকা নিয়ে টেনশন করেন না। আজকে 2 লাখ টাকা ইনভেস্ট করবেন, কালকে সকাল দেখবেন যে 2 লাখ টাকা বাড়তি 4 লাখ হয়ে গেছে। চাচা ভালো কন্টেন্ট যদি বানান, মনে করেন যে হারুন কিচিঞ্জার বা হায়দার আলী, এদেরকে নিয়ে যদি আপনি ভালো কমেডি কন্টেন্ট বানান, আপনি নিশ্চিত এই 2 লাখ টাকায় আপনার প্রায় 6 লাখ টাকাও আসতে পারে। সুপার ডুপার হিট হইবে, সুপার ডুপার হিট স্যার। আচ্ছা আমি একটা প্রস্তাব রাখতে চাই। বিষয় হলো যে এই টাকাটা তো আমারই খরচা করতে হবে, আমার হিসাব ছাড়া বে হিসাবে যদি আমি খরচাটা করি তাহলে তো আমি গুলাইতে পারবো না, আর চ্যানেলটাও চালাই রাখতে পারবো না। এখন ঘটনা হলো যাইয়া, আচ্ছা আমরা একটা ফ্যামিলি ড্রামা করতে পারি না? মানে ক্লিয়ার বুঝলাম না। ফ্যামিলি ড্রামা যেমন মনে করেন আমার ওই জামাই আছে, হ্যাঁ আমার মেয়ে আছে 2টা, তারপর শেষে আমি আছি, আমার ওয়াইফ আছে, এরা মিলিয়া যদি ওইভাবে যদি গল্পটা যদি আপনি লেখেন, হ্যাঁ তাহলে আমরা এইভাবে একটা গল্প বানাইয়া অন্তত ট্রায়াল বেসিস একটু দেখি না, দেখি দাঁড়ায়। দেখছেন দাদার কব্বর খাওয়ারে আর দাদি এসে কান্দে খাওয়ারে। এই মিয়া, আমার এটা একটা সেই ডিরেক্টর মনে হয়। মিয়া আমার পিছনে শাহরুখ খান, শাকিব খান, ওরা সিরিয়াল দিয়ে পায় না আমার শিডিউল। কি নিয়ে আইছে? সবাই আমার কথাটা শুনেন। ওই চাচা যেটা বলতেছে, প্রথমে ওনারে কিছু টাকা ইনকাম দেখাইতে হবে। আর শুনেন, ওই ইউটিউবে তো এখন বর্তমানে অনেক চ্যানেল দেখতেছি আমি, বুঝছেন, মানে এদেরকে চেনাও যায় না, কোথাও দেখিও নাই। স্যার আসুরে কিরকম এদেরকে নিয়ে কোন রকম ভালগার মালগার বানাইয়া একটা ভিউজ হয়ে যায়। একটু প্রথম একটু এটা করেন, পরে আমরা হারুন কিচিঞ্জার হায়দার আলীকে নিব আর কি। এখন উত্তম ভাই আপনি যেহেতু নিয়ে আসছেন, আগে পরে অনেক কাজই দিচ্ছেন, আমারে করে দিছি। এখন আমার কোনো আপত্তি নাই, তবে আমারে পার ডে 10,000 টাকা দেবেন, যেটা আর কি নিয়ে থাকি, আর ওর কনভে চলে যায় 2,500 টাকা। ঠিক আছে? তাতে এবার এসে আপনি যদি 2 দিন কাজ করেন, 2 দিন লাগবে এটা কন্টেন্ট বানাইতে, ওই 40-45 হাজার টাকার ভিতরে হয়ে যাবে। এইটা মোটামুটি একটা রেঞ্জের ভিতরে আছে। না এটা ব্যাপার হচ্ছে কি, যদি এইটা আমি টাকা পাই বা না পাই সেটা পরের কথা, আমি আগে দেখি জনগণের সারাটা কেমন পাই। যদি দেখি যে না সারাটা পাই, তাইলে আমি ওই হায়দার আলী আর ওই যে হারুন কিচিঞ্জার, হ্যাঁ ওনাদের নিয়ে কাজ করবো। যাই হোক, আমার আবার মিডিয়া গুলোতে মিটিং আছে, তাহলে ডেট ফিক্স করে আমার একটা কল দিয়ে। আচ্ছা আমি ফোনে জানাই দিব। ওকে আচ্ছা thank you। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আসো। ঠিক আছে, দেখা হবে দেখা হবে। চাচা ওই দেরি করা যাবে না, বুঝছেন, হ্যাঁ খুব শীঘ্রই আপনি যেহেতু ফ্যামিলি নিয়ে কাজ করবেন, আপনার মেয়ের জামাই টামাই যারা, আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন না, হ্যাঁ হ্যাঁ। মেয়ের জামাইরা ফোন করে নিয়ে না আসবেন। আমি ওদের বাসায় যাই আজকেই, আমার ওয়াইফের সাথে কথাবার্তা বলবি। বাসায় যাওয়ার সময় নেই চাচা, আপনি ফোন করে দিন। এখানে ভাই এই দেরি ফোনটা করি যাওয়া হইলো। আচ্ছা দিন।
চলে আসতে কোন সময় নাই। আপনার যত তাড়াতাড়ি আপনি কন্টেন্ট আপলোড দিতে পারবেন তত তাড়াতাড়ি টাকা শুধু আসবে। আচ্ছা আপনিও বসেন বসেন। আচ্ছা চ্যানেল তো খুলে দিছি আপনারে, ফটকা টিভি। এটা কিন্তু সব জায়গায় প্রচার করতে হবে। হ্যাঁ ফটকা টিভি। ফটকা টিভি কারণ আজকাল তোমরা সিধা নাম দিয়ে এই চ্যানেলগুলো খোলে। বলে আর মোবাইল নিয়ে ওই অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আসো আসো, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি তো করতেছি, ঠিক মতো রেডি হইতে দিলা না। তোমার আব্বা আবার গরম হয়ে যাবে। শুনো, রেডি হইবার কোনো সময় আছে? তোমার আব্বা বারবার এই পর্যন্ত মনে হয় আমার 10টা ফোন দিছে। মেইন কথা হইলো তোমার আব্বা ওই যে ফটকা চ্যানেল কি জানি খুলবো, আর ইউটিভিতে দেখানোর জন্য। ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল, আচ্ছা। ওটার নাম ফটকা চ্যানেল না কি জানি দিছে। আচ্ছা তাকে এটা বাদ দাও। এখন ওই চ্যানেলের গঠন হইলে নায়ক নায়িকা পায় নাই, বুঝছো? আর এখন সে সিদ্ধান্ত করছে নায়ক নায়িকা আমার আর তোমার বানাবে। আমার আর তোমার নায়িকা বানাবে। হ্যাঁ, তুমি নায়িকা আমি নায়ক। আমি তো এর আগেও একবার সুযোগ পাইছিলাম, ওই যে ওই চিটকাট একটা ছবি আছে না, চিটকাট, হ্যাঁ শুনছি। চিটকাট, ওই ছবিতে আমার হিরো বানাতে চাচ্ছিলাম, আমি যাইনি। এখন না, আমি টাকা বেশি চাইছি, আমার নেন। এখন চিন্তা করলাম এই সুযোগ, তোমার বাপের চ্যানেল, এই চ্যানেলে যদি লাগিয়ে যাইতে পারে আর আমারে কে ঠেকায়, সারা পৃথিবীর মানুষ আমারে চিনি যাইব। আমার অটোগ্রাফ, ছবিগ্রাফ, ফটোগ্রাফ কত তো দিব মানুষ আমার লগে ধরে ধরে এইভাবে ছবি তুলবো। ভাই আমার লগে একটা ছবি শুনো, আমার এখন তখন ভাব বাইরা যাইব, শালার আমি নায়ক। হ্যাঁ, ইউটিউবের নায়ক হয়ে যাইতেছি। আল্লাহ রে, এই সুযোগ জীবনে একবারে আসে, ঠিক আছে না? আমিও তো খুব সুন্দর। তুমি নায়িকা হইলে তোমারে খবরদার, নায়িকা হইলে স্বামীরা আবার ডিভোর্স করে দেয়। না না না, আমি ডিভোর্স দিব কেন? শুধু আমার একটুখানি শখ যে আমি নায়িকা হব। হ্যাঁ, আমার আবার ডিভোর্স দিও না। না, না। কারণ মার্কেটে হয়তো তুমি হিট হইবে না আমি হিট হবো, বলা তো যাচ্ছে না। তবে তুমি মেয়ে মানুষ, তুমি হিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বুঝলি? এখনকার দেওয়া চ্যানেলগুলো আছে, যার যার চ্যানেলে হাতে ও নিজে অভিনয় করে। একা যত চ্যানেল আছে, হয় এই চ্যানেলে বাপ আছে, না চ্যানেলের মালিক আছে, না চ্যানেলের হোলা আছে, হেতে সারাদিন এই চ্যানেলে ঘুরতে আছে। এখন আমাদের চ্যানেল, শ্বশুরের চ্যানেল, এখানে জামাইও ঘুরবো, জামাই বউ ঘুরবে, তার মাইয়াও ঘুরবো, তাই না? এটা হইলে নিয়ম। আমি খুব তাড়াতাড়ি সেলিব্রিটি হয়ে যাব। সেলিব্রিটি, সেলিব্রিটি কি? আর তাড়াতাড়ি মানে নায়িকা হয়ে যাব, সবাই আমাকে চিনবে। ওইটার নাম সেলিব্রিটি? ওরে তুমি তো আমাতে এগিয়ে আসো, আমি তো সেলিব্রিটিও বুঝি না। আচ্ছা, তাড়াতাড়ি চলো 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 চলো। আম্মা, আব্বা, আব্বা, আম্মা কই? আইসো? আব্বা ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। আম্মা তুমি কেমন আছো? ভালো আছে মা, কেমন আছে? হ্যাঁ ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা শ্বশুর আব্বা, হ্যাঁ। আপনি এতবার ফোন দিয়েছেন, আমি তো মাথা খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি আইবেন নাই। আপনি নাকি ইউটিউবের মধ্যে ফটকা নামে একটা চ্যানেল খুলতে যাচ্ছেন, ফটকা চ্যানেল ইউটিউব? আরে খুলতে যাইতে আছি কি, অলরেডি খুলছি, কিন্তু এখন পর্যন্ত কোনো মাল ওটার মধ্যে ঢুকাই নাই। এখন চিন্তা ভাবনা করছি যে আমরা নিজেরা করবো। এখন কইতে পারবো বলে আমরা নিজেরা করবো। আমরা নিজেরা করলে চলবো? আরে বাবা এখন করবো কি, ওই গেছিলাম বরিশালিয়া হায়দার আছে না, সাদা চুল, হ্যাঁ আর নোয়াখালীর হারুন কিসিঞ্জার। হুম। ওরে বাবা যেই টাকা চায় দুইজনে, পরে দেখছি যে আমি ভতুর হয়ে যাবো, দরকার নাই, এর লগিয়া ওই চলে আইছি। আর ইউটিউব চ্যানেলে এখন যা দেয় মানুষের ঠেলিয়া ওইটাই মানুষের দেখে, মানে এটা দেখার একটা অভ্যাস হয়ে গেছে মানুষের। তা আমার সমস্যা কি, এখন চিন্তা করছি না, আপনি একটু যদি ওই সাকিব খানার ডিপ জল এদেরকে ট্রাই করতেন। ওরে বাবা আমি হারুন কিসিঞ্জার হায়দার আলীর এনে তোলাম না, তুমি সাকিব খানের কথা কও যে একটা সিনেমায় কম করে গেল 40 লাখ টাকা নাই। আব্বা, আপনার জামাই আর আমি কি সত্যি সত্যি পারমু নায়িকা আর নায়কের ক্যারেক্টার ও করতে? দেখো তোমার মাইয়াটা কি কয়, পারবি না তা কি? এই এখানে পারাপারের কিছু নাই, তোরা যা পারবি ওইটাই মনে কর। ওই যে তোমার আমি একটা গান শিখে, টিপ দিলে রঙের বেলুন যাবে ফাটিয়া, এই যে। বেলুন যাবে ফাটিয়া, এই যে, কিসের এত ওই বড়াই দেখতেছে। করো 2 দিনের দুনিয়ায়, 2 দিনের দুনিয়ায়। দেখছো কি সুন্দর পারছে জামাই। ঠিক আছে না? হ্যাঁ। আমার দিয়ে আবার কেমন একটু হয়ে গেছে। না এটা শাশুড়ি আমরা মাইন্ড করে, মানে এইভাবে তো ঠিক নয়তো পাবলিক দেখবো না, তাই না? হ্যাঁ 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 ঠিক আছে। আমরা তাহলে মোটামুটি অভিনয় জানি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন কি কি করতে হইব? এখন কি কি করতে হবে, যা মন চাই এটাই করবা। এই আব্বা উর্মি কই? উর্মি ওই মেকআপ নিতে আসো, আর মেকআপ নেওয়াই বলে শেষ হয় না। উর্মি আমার আগে মেকআপ নিতেছে। তাইলে অভিনয় তোমাকে আর মেকআপ লাগবে, তুমি তো মেকআপ দিয়েই আইছো, আর ও একটু হালকা পাতলা নিতে আছে। ডিরেক্টর খবর দিছি ওই বেটা আইলে পরই শুরু করে দিব। না আব্বা, আমি কিন্তু শাড়ি পরে ক্যামেরার সামনে আসবো না। কেন? আমি কিন্তু ওই ওয়েস্টার্ন ড্রেস পরবো। না, এটি মা বোন দেখবো। মা গো, আর শুনেন আব্বা, ইউটিউবে শুটিং কি করছেন সেটা সাবজেক্ট নাও, নাম দিবেন
কেরিমা কইতে নারবেন হ্যাঁ কি ধরনের নাম দিবেন কোন তো নাম একটু দে তো একটু হিয়া লুকিয়ে দাও নাম একটু, ওটা তোমার দে আব্বারে। মানে একটু বিশ্রী টাইপের নাম দে বিস্তির তো। টাইপের নাম দিবেন হ্যাঁ কিন্তু ভিতরে যাই কিছু পাইবে ভিতরে না যা কিছু পাইবেন না। হ্যাঁ। কারণ মানুষের ঠকানোর এই একটা উপায় আচ্ছা যাক এখন তোমরা একটা কাম করো ঘরে যাও আর ওই তুই যাই উর্মির একটু তাগাদা দিয়ে মেকআপটা তাড়াতাড়ি শেষ কর ওই ডিরেক্টর আইছে ওই কালভার্টের মাথায় আছে ও আর জায়গা চেনে না কারণ আমার নিজেরই যাই একটু আগাই আনতে হইবে যাও যাও ঘরে যাও হয়, যাও চলো 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 তাড়াতাড়ি। বাবা শুনেন হ্যাঁ। ওই শুটিং স্পটে কিছু লাগে তো পারলে 2 কেজি আপেল নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে কোথায় নিয়ে আসলাম আমরা? এই জায়গায় আমি শুটিং করব। শালার 3000 টাকা হলে ভিআইপি শুটিং স্পট পাওয়া যায়, আর কই যে নিয়ে আসলো? ওই অ্যাসিস্ট্যান্ট, ওই কই থাকো? স্কিপ দাও, ডাকো চৌধুরী সাহেব। চৌধুরী সাহেব আসুন। স্যার সুন্দর হয়েছে না লেখাটা? দাঁড়াও, এরপরে হিরো শাহরুখ খান। শাহরুখ খান কে? এই যে শাহরুখ খান আমার এই যে জামাই, আমি- জামাই, আসেন, জামাই। এই পাশে আসেন, এই পাশে আসেন। এবারে হিরোইন কারিনা কাপুর। কাপড় চোপড় আসেন। এই যে আমি আছি। এই যে কাপড় স্যার কাপড় চোপড়। গুড, চলবে। সেকেন্ড হিরোইন রিনা খান। বিলেন রিনা খান চলে রিনা আসেন। খান, রিনা খান। চলবে চলবে। এবারে শাশুড়ি। শাশুড়ি শাশুড়ি। হ্যাঁ, এই আসো আসো সুচরিতা। সুচরিতা চলে আসেন চলে আসেন। আসছে এই যে এই তো। এই যে স্যার শাশুড়ি। আচ্ছা, এখন যে বিষয়টা আমরা আজকে যে ফিল্মের শুটিংটা করব, শুটিংটা হলো গে ঢেলে দেই। গল্পের নাম ঢেলে দেই। এখন তাহলে পরে আমরা ফার্স্ট সিনটা কাটবো। আপনারা একটু রেস্টে যান যান। এখন সেকেন্ড হিরোইন আর হিরোইন কারিনা কাপুর থাকবে এখানে। আচ্ছা। আপনারা আমরা রেস্টে চলো। আপনারা রেস্টে যাবেন। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে আমরা যে সিনটা কাটবো সেই সিনটার ভিতরে হইতেছিল গে কি স্কিপ লাগছো বেটা, এটা বুঝাই তো যায় না। স্যার এখন এইসব চলে স্যার ইউটিউবে, এটা কোনো ব্যাপারই না স্যার, এইসবই তো চলে স্যার। এই আগা নাই মাথা নাই মাঝখানটা একটু করলেই চলে। ওই স্যার ওই আলহামদুলিল্লাহ রবিল আলামিন মধ্যে দিয়ে বাদ দিয়ে দিলাম আল্লাহ দোয়া আল্লাহ, এইটাই চলবে ঠিক স্যার। আছে, এই পিছনে খারাপ। শোনো, তোমার যে সিনটা হবে, তোমার ডায়লগটা হবে ছিল এই, মনে করো যে সামনে কিছু কাস্টমার আছে, হ্যাঁ, তুই মনে করো যে দোকানদার। এখন তোমার সিনটা হচ্ছে এই, বসেন বসেন বসে যান, বসেন বসেন বসে যান। একটু প্র্যাকটিস করো। লাফাই দেব। হ্যাঁ, করো 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 করো। বসেন বসেন বৈশা যান, বসেন বসেন বৈশা যান। না, আর একটু মজায় জমায় দিতে হবে। এই যে, হ্যাঁ, এই বসেন বসেন বসে যান, বসেন বসেন বসে যান। হ্যাঁ রেডি? হ্যাঁ, ক্যামেরা রোলিং অ্যাকশন। বসেন বসেন বৈশা যান, বসেন বসেন বৈশা যান। কাট। এই ডায়লগটা যিনি, এর পরের ডায়লগটা কি আসা যিনি ভুল কিছু বলছে? না পরিবেশটা সুন্দর না? পরিবেশটা সুন্দর না? আমরা কি গালি দিয়েছি? আমরা কি গালি দিয়েছি? একটু ঢেলে দেই। ঢেলে দেব, ও আসে বলবে। হ্যাঁ, এখন যাই যাই, ক্যামেরা অ্যাকশন। বসেন বসেন বৈশা যান, বসেন বসেন বৈশা যান। গুড। এখন পরের স্টেপে আমরা যাচ্ছি। এইখানে খারাপ। পরিবেশটা সুন্দর না? ভুল কিছু বলেছি? একটু ঢেলে দেই। হ্যাঁ, তোমার ডায়লগটা এটা। পরিবেশটা সুন্দর না? ভুল কিছু বলেছি না কাউকে গালি দিয়েছি? এখন তুমি বলবা। এই এই আছে না, এই একটু ঢেলে দেই। ঠিক আছে, ওকে। দাও দাও তো। হ্যাঁ, যাই ক্যামেরা 1 2 3 4 অ্যাকশন। পরিবেশটা সুন্দর না? আমি কি কাউকে গালি দিয়েছি? এবার তো তুমি ভুল করেছো। এই এই মুভমেন্টে তুমি ঢুকবা। হ্যাঁ, এই এই আসো তো, দেখাও দেখাও দেখাও। পরিবেশটা সুন্দর না? আমি কি কাউকে
গালি দিয়ে না ভুল করেছো। সরি সরি কাট এভাবে ভুল করলে তোমার ফিল্ম নষ্ট হয়ে যাবে। আচ্ছা এবারে দাও দাও দাও, তুমি বল ভাই। এই যে হ্যাঁ, এই যে একটু ঢেলে দেই, চলবে নাকি? চলবে নাকি? হ্যাঁ, যাই। ক্যামেরা রোলিং, অ্যাকশন। পরিবেশটা সুন্দর না? আমি কি কাউকে গালি দিয়েছি? একটু ঢেলে দেই, চলবে নাকি? গুড শট। এবার বাবা চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব হাজির। হ্যাঁ হ্যাঁ, আসেন। হিরো শাহরুখ খান, একটু ভুল হয়ে যায় মাঝে মাঝে। আসেন আমার আসেন। শেষ না? হ্যাঁ, আপনি হচ্ছেন বাবা, বাবা হ্যাঁ এই হচ্ছে নায়িকা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। সরি ভুল হয়েছে, একটু সিকোয়েন্সটা ঘুরবে আর কি। হ্যাঁ, আপনি হচ্ছেন ভিলেন, হ্যাঁ এ হচ্ছে নায়িকা, এ হচ্ছে লোকে নায়ক শাহরুখ খান। এখন আপনি এরে তুলে নিয়ে যাচ্ছেন, দেখি আপনি এরা তুলে নিয়ে যাচ্ছেন, তখন সে আসবে, এসে মনে করেন যে জাম দিয়ে এসে পড়লো, ঠিক আছে, পড়েই নায়িকারে এই সাইড করলো, এই কুত্তার বাচ্চা, তখন আপনি বলবেন খামোশ, আমার সামনে থেকে সরে যান, আমি গুলি করে মাথার খুলি উড়াই দেব। ঠিক আছে, ওকে, যাই। 5 4 3 2 1 0 অ্যাকশন। কুত্তার বাচ্চা, বেয়াদবের বাচ্চা যে। আমি তো শ্বশুর না, তুই কি উত্তর বাচ্চা? কাট ইট। কেন? এরকম হলে আমি শুটিং করতে পারবো। মানে আরে এইটাই তো সমস্যা এই পারিবারিক শুটিং নিয়ে। এটা তো শুটিং, সিনেমা। বাবা এখন আপনি আমার শ্বশুর না, আমি ভিলেন, হ্যাঁ। নন বিশেষ হতাকর, আমি হইলাম মান্না, উদ্ধার করতেছি। আরে না, আপনি শাহরুখ খান, হ্যাঁ চলো অমিতাভ বচ্চন। আমি শাহরুখ খান, আমরা অমিতাভ। বললাম, এখন আমরা শ্বশুর বাদ, আপনার কুত্তার বাচ্চা, শুকুর বাচ্চা, কালে সুপার দিব। আল্লাহ কি কয়? আচ্ছা দে 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 দা দা করার পর। ঠিক করে দেই। আরে আপনি আমার এই, বউকে গায়ে এই, এভাবে হাত আপনি- দিচ্ছেন কেন? আপনি এইভাবে এভাবে টানাটানি করে এটা কি বাজারে পণ্য? বিষয়টা হচ্ছে কি, ভিডিও বানাতে হবে একটু আকর্ষণ করে, যত আকর্ষণ করে ভিডিও বানাবার পারবো তত ইউটিউবে হিট। না এগুলো তো মা বোন দেখবো নাকি? এই আপনি টানাটানি করেন না পোশাক। আরে এই চলে এইসব, চলেই এইসব, বাজারে এইসবই চলে। সবই চলে। কেন আমি বুঝো না, এত টাকা খরচা করি তো বানাই নাই, নিজেরাই তো অসুবিধা কি? রেডি? হ্যাঁ ইসিরে কি ড্রেস, খালি যদি এইটুক ফেলাই দেওয়া যায় তো একেবারে ফাইটে যেত। না দরকার নাই, যা আছে আসো, এই শুনছো হ্যাঁ, কি বলে পরের direct থেকে যাই, করে? পরের থেকে যাই। হ্যাঁ, হ্যাঁ। যাই। ক্যামেরা রোলিং, অ্যাকশন। এই চল, এই শুয়ারের বাচ্চা, তুই আমার শ্বশুর হলে কিসে তোর দম ভাই কেড়ে নেবো সাইডাতে। কাজে ও এবার হয় নাই। শ্বশুর কইতে গেলেন কে, সেটা ভিলেন। এবার এই তুমি বারবার মিস্টেক করতেছো। এবার হবে, এবার হবে, এবার হবে। আমি তো হিরো চেঞ্জ করে দেবো। না এবার হবে, না এবার না ও পারবে। পারবে? আমার ঠিক জন্য আছে, পারবে। রাইট, লাস্ট চেক। ক্যামেরা ক্যামেরা রোলিং, অ্যাকশন। এই চল, এই শুয়ারের বাচ্চা, চল কি তুই আমার শালের লই কই হদ দিছ? কি আবার কাঠিত কেন? শালি খানকা, শালি না নায়িকা। বাবা, কি নিজেরা অভিনয় করলে যে ভেজালে না দে। আচ্ছা আবার 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 লাস্ট চেক। এইবারে ভুল করবে না। যাই, ক্যামেরা। সিরিয়াসলি এই চল, এই জানোয়ারের বাচ্চা, তোরে জুতা দি ভিড়ি। কাজ হাসলেন কে? এভাবে হাসলে তো পুরো ছবিটাই ফ্লপ হয়ে যাবে। ও ভাই, খেয়ে যাবো। ও ভাই, আবার 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 এবার হইলো। দুলা ভাই তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। এবার হবে, এবার হবে। আমার আব্বার এত বকে দাও কে কও? এই এই আমার শালিরে ডাইরেক্টর ডাইরেক্টর মতো থাকে। বুঝালাম আর কি। তো এভাবে জড়াই ধরে নি বুঝায়। আচ্ছা দেন, এবার হবে। এই কাজ দিচ্ছ কেন? এই assistant, পিছনে যাও। জি স্যার। যাই, ক্যামেরা রোল। কাট ইট। এই 5 4 3 2 1 0 এই অ্যাকশন দাও। অ্যাকশন। এই এই ও মানুষের বুয়া, তোরে জুতা দি ফিডাই, তোর গাল গাল। এই কি আরাবারা তারা আসার ব্যবহার শুরু করে দিছো, এটা তোমার শ্বশুর আব্বা না? হ্যাঁ। এই, তুমি এইসব বাসা ব্যবহার করতেছো, আজ রাত তোমার বাপ নাই দেখবা। কাট ইট, এই ফ্যামিলি নিয়ে শুটিং করার এটাই প্রবলেম। আরে এটা শুটিং চলতেছে, জামাই জোন সব বাড়ি। ও যাও ওখানে বসো, যাও। শাশুড়ি যান। দুঃখে হাস আসে। এই আচ্ছা বুঝতে পারছি এটা হবে না, এখানে দাঁড়ান। এই দাঁড়াও, এটা খুলে ফেলো।
এটা খুলবে মানে কি এ ভাই এ রাখো না খুলবে না সে কি বাজারের পণ্য তাকে এভাবে আপনি মানুষ দেখাবেন আপনাদের ঘরে কি মা বোন নাই এগুলা কি ইউটিউবে মানুষ দেখবে মা বোন নিয়ে ফ্যামিলি নিয়ে তার কাপড় চোপড় করতেছেন আপনি ভবিষ্যতে বিয়ে করবেন না আপনি সন্তান হবে না আপনার মা নাই ঘরে আপনার বোন নাই আপনার বাপ নাই দেখাইতে পারবেন এগুলা সরি ভাইজান, আসলে এটা তো আমি কোনো সময় ভাবি নাই, আমার ভুল হয়ে গেছে। না আজকাল দেখতেছি ইউটিউবে না মানে মানুষকে ঠকানোর জন্য মানুষকে আকর্ষণ করার জন্য বাজে বাজে জিনিস দেখাচ্ছে আবার এগুলা নাকি বেশি বেশি মানুষ দেখতে আসে মানুষ বুঝলাম না মানুষ এত হুজুগে বাঙালি কেন হইল হ্যাঁ একটা নাম নিয়ে এত বাড়াবাড়ি এটা শুনতে এটা শোনার জন্য এটা দেখার জন্য আগ্রহ কেন আমরা হুজুগে বাঙালি আমরা সবাই মিলে ভালো জিনিস প্রতিজ্ঞা করি যে আজ থেকে আমরা ভালো জিনিস দেখবো কোনো অখাদ্য কুখাদ্য জিনিস দেখবো না আজে বাজে নাম দেখলে ওই 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 ওটার মধ্যে ডুববোই না সোজা কথা ঠিক আছে এইটারে ভাইরাল করিয়ে ভালাই ভাইরাল। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা আজ থেকে সুস্থ সাংস্কৃতিক নির্মাণ করব এবং ভালো জিনিস দেখবো দেখবো। ওকে